আমাদের 7.b এর একের যে বাকিগুলো ম্যাথ আছে এর মধ্যে একের যে 14 নম্বর অঙ্ক সেখানে দেওয়া আছে 2 sin থিটা tan থিটা প্লাস 1 ইকুয়াল টু tan থিটা প্লাস 2 sin থিটা। এটা সমাধান বের করার জন্য তুমি একটু খেয়াল করো, আমার এই পাশে কিন্তু একটা tan থিটা আছে, ওই পাশে একটা tan থিটা আছে, এখানে আছে 1 আর এখানে আছে 2 sin থিটা। এই 2 sin থিটা কিন্তু এখানেও আছে, তার মানে সেম সেম মান এই পাশেও আছে ওই পাশেও আছে। এই জন্য আমরা যেটা করবো, সম্পূর্ণ মানটাকে এক পাশে নিয়ে আসবো। এক পাশে আনার পর আমার কমন চলে যাবে 2 sin থিটা ইন্টু tan থিটা প্লাস 1, আর ওই যে ওই পাশে tan থিটা আছে এটা এই পাশে আসলে হয়ে যাবে মাইনাস tan থিটা, আর 2 sin থিটা এই পাশে আসলে হয়ে যাবে মাইনাস 2 sin থিটা ইকুয়াল টু 0। মানে সবগুলা মানকে আমি এক পাশে নিয়ে আসলাম। এবার আমরা যেটা করব, এখান থেকে খেয়াল করো, এখানে তোমার tan থিটা কমন যাচ্ছে। tan থিটা যদি আমি কমন নিই, বা আমি যদি আর একটু সাজায় লিখি 2 sin থিটা ইন্টু tan থিটা, আর এই মাইনাস tan থিটাকে এই পাশে লিখলাম আর ওই পাশে খালি লিখলাম প্লাস 1 মাইনাস 2 sin থিটা, মানে আমি tan থিটার মান দুইটাকে একসাথে রাখলাম। এবার তুমি এখান থেকে tan থিটা কমন নাও। tan থিটা যদি কমন যায় তাহলে আমার কত থাকতেছে 2 sin থিটা মাইনাস 1। এখান থেকে একটা মাইনাস 1 কমন নাও, তাহলে থাকতেছে 2 sin থিটা মাইনাস 1। দিন শেষে আমার এখানে দুটো উৎপাদক চলে আসছে। একটা উৎপাদক আসে 2 sin থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0, আরেকটা উৎপাদক আসতেছে tan থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। তার মানে এখান থেকে আসতেছে sin থিটা সমান সমান হাফ, আর এটা আসতেছে tan থিটা সমান 1। আর আমরা জানি tan থিটা সমান যদি 1 হয় তাহলে আমরা অলরেডি এই সূত্রটা জানি যে tan থিটা সমান 1 হলে থিটা সমান 4n প্লাস 1 ইন্টু পাই বাই 4। তার মানে আমরা যদি মান বসাই দিই থিটা সমান সমান 4n প্লাস 1, আমরা একটু মুছে ফেলি এটাকে, আমরা কলমটা একটু চেঞ্জ করে ফেলি, তাহলে আসতেছে 4n প্লাস 1 ইন্টু পাই বাই 4। আর এই পাশেরটার মান কত আসবে, আমরা জানি সাইন কত ডিগ্রি মান হাফ, সাইন 30 ডিগ্রি মান হাফ। তার মানে কত লেখা যায়, সাইন থিটা সমান সমান সাইন 30 মানে কত পাই বাই 6। তার মানে এটা এখন আমার মনে মনে আলফা, তাহলে সাইন থিটা সমান সাইন আলফা। আমরা সূত্র কি জানি, থিটা সমান সমান n পাই প্লাস মাইনাস 1 টু দ্য পাওয়ার n ইনটু আলফা। আলফার মান কত, পাই বাই 6। এটা হচ্ছে আমাদের 14 নম্বর ম্যাথ। আমরা যদি আমাদের নেক্সট ম্যাথের দিকে তাকাই, এখানে দেওয়া আছে sin স্কয়ার 2 থিটা মাইনাস 3 cos স্কয়ার থিটা। এখন এখানে শুধু থিটা, বাট এখানে হচ্ছে 2 থিটা। তো 2 থিটা থিটা দুইটা তো আর একসাথে কমন টমন যাবে না, এইজন্য আমরা যেটা করব 2 থিটাকে থিটা বানাই ফেলবো। কারণ sin 2 থিটা সূত্র আমরা সবাই জানি, sin 2 থিটা সূত্র হচ্ছে 2 sin থিটা ইনটু cos থিটা। এটার উপর কি হয়ে যাবে, এটার উপর হচ্ছে হোল স্কয়ার মাইনাস 3 cos স্কয়ার থিটা ইকুয়াল টু 0। এবার দেখো এটা যদি বর্গ করে দিই কত আসবে, 4 sin স্কয়ার থিটা ইনটু cos স্কয়ার থিটা মাইনাস 3 cos স্কয়ার থিটা ইকুয়াল টু 0। এখান থেকে খেয়াল করো আমার cos স্কয়ার থিটা কমন যাচ্ছে, তার মানে cos স্কয়ার থিটা কমন গেলে থাকতেছে 4 sin স্কয়ার থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0। তার মানে একবার লেখা যায় cos স্কয়ার থিটা ইকুয়াল টু 0, আরেকবার লেখা যায় 4 sin স্কয়ার থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0। তার মানে এখান থেকে cos থিটার মান 0, আর এখান থেকে লেখা যায় sin স্কয়ার থিটা সমান হচ্ছে 3/4। তার মানে শুধু sin থিটার মান কত আসবে, প্লাস মাইনাস √3/2। এখন cos থিটা সমান যদি 0 হয়, আমরা জানি cos থিটা সমান 0 হলে থিটার একটা সূত্র ছিল, সূত্রটা ছিল এরকম যে 90 এর বিজোড় গুণিতক, তার মানে 2n প্লাস 1 ইনটু 5/2। আমরা যদি ভুল না করে থাকি, তোমরা যদি সূত্রগুলো মনে রাখো, আশা করি এটা cos থিটা সমান 0 হইলে সূত্র ছিল 2n প্লাস 1 ইনটু 5/2। আর এখানে কত আসছে পরবর্তী যেটা sin এরটা, sin থিটা সমান সমান প্লাস মাইনাস √3/2। আমরা জানি sin কত ডিগ্রি মান, √3/2 sin 60 ডিগ্রি মান। তো কত লেখা যায় তাহলে এখানে, sin প্লাস মাইনাস 60 মানে কত, π/3। তার মানে প্লাস মাইনাস π/3। তার মানে এইটাই এখন মনে মনে কত, আলফা। তো sin থিটা সমান sin আলফা, আমরা একটু আগে করছিলাম থিটা সমান সূত্র কি n পাই প্লাস মাইনাস 1 টু দ্য পাওয়ার n ইনটু কত কত ছিল, প্লাস মাইনাস আলফা, তাই না? তাহলে প্লাস মাইনাস আলফা মানে কত, 5/3। প্লাস মাইনাসটা কই চলে আসবে, সামনে, প্লাস মাইনাস মাইনাস 1 টু দ্য পাওয়ার n ইনটু কত চলে আসবে কত, 5/3। এটা হচ্ছে আমার অ্যানসার। তো এখান থেকে তুমি প্লাস মাইনাসটা বাদ দিয়ে দিতে পারো, কারণ মাইনাস 1 টু দ্য পাওয়ার যে n আছে, এই মাইনাস 1 টু দ্য পাওয়ার n দ্বারা তো একটা মাইনাস বোঝায় বা প্লাস মাইনাস চিহ্ন বোঝায়। তোমার n এর মান যখন 1 হবে তখন এই জায়গাটার মান মাইনাস, আবার n এর মান যখন 2 হবে তখন ওই যে প্লাস, কারণ জোর হইলে প্লাস বিজোড় হলে মাইনাস। তো সামনে তো প্লাস মাইনাস আছেই, তুমি ইচ্ছা করলে রাখতে পারো, বাদও দিতে পারো, কোনো প্রবলেম নাই। আবার তোমার বই হয়তো অ্যানসার এটা দেওয়া নাই, তোমার বইয়ে ওই প্লাস নিয়ে একবার করছে, মাইনাস নিয়ে একবার করছে। আমরা এর আগের ভিডিওতে এটা নিয়ে আলোচনা করছিলাম যে যখন হচ্ছে তোমার বইয়ে এই কাজটা করছে sin থিটা সমান সমান মাইনাস √3/2। তো আমরা জানি sin 60 ডিগ্রি মান হচ্ছে √3/2, আর তোমার ক্যালকুলেটরে sin ইনভার্স মাইনাস √3/2 দেখাইলে তোমার ক্যালকুলেটর দেখাবে মাইনাস 60 ডিগ্রি। আর মাইনাস 60 ডিগ্রি আমরা কত লিখতে পারি, sin মাইনাস π/3 এটা। বাট তোমার বই এটা দিয়ে করে না, তোমার বই করছে কত দিয়ে, sin 240 ডিগ্রি দিয়ে করছে, sin 240। দেখো স্যার sin 240 ডিগ্রি মানে মাইনাস √3/2,
sin -π/3 এটার মানে -√3/2, কিন্তু আসলে সঠিক অ্যান্সার কোনটা? সঠিক অ্যান্সার কিন্তু -60 ডিগ্রি, কারণ আমরা জানি কোণের ক্ষেত্রে সবচেয়ে ছোট কোণটা নিয়ে আমরা কাজ করি, ওটা কিন্তু আসলে জেনুইন কোনো অ্যান্সার না। তো সাবধান থাকতে হবে এই জিনিসগুলো থেকে। আমাদের নেক্সট যে ম্যাথটা দেওয়া আছে এটা হচ্ছে 1 এর 18 নাম্বার ম্যাথ। দেখো দেওয়া আছে cos θ বাই 1 প্লাস sin θ, আর এই পাশে দেওয়া আছে tan θ। তো যেহেতু এখানে cos sin আছে আর এখানে tan আছে, তো তিনটা দিয়ে তো আমরা একসাথে অঙ্ক করি না, আমরা হয় sin দিয়ে করি, নয় cos দিয়ে করি, নয় tan দিয়ে করি। তো এই জন্য আমরা এই tanটাকে রাখবো না, tanটাকে sin cos এ ভেঙে ফেলবো। তো sin cos যদি আমরা ভাঙি তাহলে কি হবে, ওখানে cos θ আছে, cos θ থাকুক, 1 প্লাস sin θ আছে, এটা থাকুক। এই tan কে লিখবো কত, sin θ ভাগ cos θ। sin θ ভাগ cos θ ইকুয়াল কত, 0 সরি 2। দেন তুমি এখানে লসাগু নাও, লসাগু নিলে কত আসবে, cos θ ইনটু 1 প্লাস sin θ। তাহলে আমরা যদি হর দিয়ে বা লব দিয়ে গুণ করি, 1 প্লাস sin θ এটা ভাগ করলে থাকবে cos θ, cos θ দ্বারা গুণ করলে cos স্কয়ার θ, আর এখানে থাকবে কত sin θ, cos θ দ্বারা cos θ ভাগ করলে কাটা, 1 প্লাস sin θ এর সাথে sin θ গুণ করলে আসবে sin θ প্লাস sin স্কয়ার θ ইকুয়াল টু কত, 2। এবার যদি কোণাকুণি গুণ করে দাও, উপরে cos স্কয়ার θ প্লাস sin স্কয়ার θ এটার মান কত, 1, আর এখানে আছে কত 1 প্লাস sin θ, তার মানে উপরে থাকবে 1 প্লাস sin θ, আর এটা কোণাকুণি গুণ করলে আসবে 2 দ্বারা cos θ রে গুণ করলে 2 cos θ, আর 2 দ্বারা sin θ রে গুণ করলে আমার চলে আসবে কত 2 cos θ। আমরা যদি একটু আগে ভাগে লিখি 2 sin θ ইনটু cos θ, এটা চলে আসলো। ওকে, দেন এখানে খেয়াল করো 1 প্লাস sin θ আছে, এখানে 2 cos θ আছে, এখানে 2 sin θ cos θ আছে। সবগুলোরে যদি আমরা এক পাশে নিয়ে আসি, খেয়াল করো এই যে 1 প্লাস sin θ এটা এই পাশে থাকুক। দেন এখান থেকে দেখো কত কমন যায়, cos θ কমন যায়, কত cos θ, 2 cos θ কমন যায়, তাহলে 2 cos θ কমন নাও, তাহলে কত থাকে 1 প্লাস কত থাকে sin θ থাকতেছে। দেন এই পাশে 1 প্লাস sin θ, এই পাশে 1 প্লাস sin θ, তাহলে দুইটার এক পাশে নিয়ে যাও, তাইলে তো হয়ে যাইতেছে। তাহলে এক পাশে নিলে কত থাকে 2 cos θ ইনটু 1 প্লাস sin θ, আর এই মানটার ওই পাশে নিয়ে যাও, তাহলে মাইনাস 1 প্লাস sin θ। তাহলে এখান থেকে অবশ্যই কত কমন যাইতেছে, 1 প্লাস sin θ কমন যায়, তাহলে 1 প্লাস sin θ কমন গেলে থাকতেছে 2 cos θ, এটা কমন গেলে থাকতেছে -1 ইকুয়াল টু 0। তার মানে একটা মান আসতেছে sin θ সমান সমান -1, আর একটা মান আসতেছে cos θ সমান হাফ। তো sin θ সমান -1 হইলে আমরা সূত্র কি জানি, sin θ সমান -1 হলে θ সমান আমরা সূত্র জানি 4n - 1 ইনটু sin কত ডিগ্রি মান 1 90 ডিগ্রি, তাহলে 5/2। আর cos θ সমান হাফ, cos কত ডিগ্রি মান হাফ 60 ডিগ্রি, তার মানে cos কত লেখা যায় 5/60 মানে 5/3। তাহলে cos θ সমান cos আলফা, সূত্র কি θ সমান সমান 2n পাই প্লাস মাইনাস আলফা, আর আলফা কত এখানে 5/3। এটাই ছিল আমাদের 1 এর 18 নাম্বার। আমাদের নেক্সট যে ম্যাথটা আছে সেটা হচ্ছে 1 এর 20 নাম্বার ম্যাথ, এবং এটা একটু বড় হবে, আমি আগে বলে দিতেছি, একটু জটিল আছে ম্যাথটা। তো এখানে দেখো cos x প্লাস sin x, আরেক পাশে আছে cot 2x। যেহেতু আমরা বলছিলাম 2x দিয়ে আমরা অঙ্ক করব না, 2x কে ভেঙে ফেলবো, এজন্য cot 2x কে আমরা ভেঙে কত লিখে ফেলবো, sin cos বানাই ফেলবো। তার মানে কত আসবে cos 2x ভাগ sin 2x বানাই ফেললাম। দেন ওই পাশে কত আছে cos x প্লাস sin x থাকুক এটা। দেন এই cos 2x আর sin 2x এগুলোর মধ্যে যেহেতু 2x এখনো আছে, তা 2x ভাঙতে হবে। তো cos 2x এর সূত্র তোমরা যারা হচ্ছে নরমাল ত্রিকোণমিতি করছো তোমরা জানো যে cos 2x এর একটা সূত্র আছে cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x। আমরা যদি দেখাই যে 17 নম্বর সূত্রটা দিকে দেখাও, যে cos 2 এর সূত্র হচ্ছে cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। একইভাবে sin 2 এর সূত্র আছে, আমরা sin 2 এর সূত্র জানি 2 sin a cos a, এবং এটা সিম্পল একটা সূত্র, এটা সবাই পারে নরমালি। এই যে sin 2 এর সূত্র কোথায় গেল, যদি আমরা জানি এখানে কোথায় 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 খুঁজে পাইতেছি না কেন, sin 2a, sin 2a দেখছো পুরো কানা হয়ে গেছে, কেমনটা লাগে sin 2a sin 2a sin 2a। এই যে দেখো 15 নম্বর সূত্র sin 2a সূত্র কি 2 sin a cos a। তাহলে এই দুইটা সূত্র আমরা এখন ইউজ করব। এই দুইটা সূত্র ইউজ করে আমরা ওই যে উপরে ছিল আমার cos 2x, নিচে ছিল sin 2x, এই জায়গায় আছে মান বসা দিব। তাহলে cos 2x এর সূত্র আমরা কত বসাবো, cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x, আর নিচে কত আছে sin 2x, এটা সূত্র ফেলাবো 2 sin x ইনটু cos x, আর ওই পাশে কত আছে cos x প্লাস sin x। ওকে, এবার আমরা কোণাকুণি গুণ করে দিব। উপরের মানটা কত a স্কয়ার মাইনাস b স্কয়ার, সূত্র কি cos x প্লাস sin x মানে a প্লাস b ইনটু a মাইনাস b cos x মাইনাস sin x। আর ওই পাশে কত থাকবে, ওই পাশে আগে তো আছেই cos x প্লাস sin x আগে থেকে আছে, ইনটু এই পাশে কত আছে 2 sin x কোণে cos x, এটা গুণ হয়ে গেছে এই পাশে। দেন খেয়াল করো এখানে cos x প্লাস sin x আছে, ওখানেও cos x প্লাস sin x। তোমরা তো এটা করতে দুইটারে বাদ দিয়ে দিতে, কাটাকাটি করে দিতে, এই কাজটা ভুলও করে না। কাটাকাটি করলেই সমাধানের ক্ষেত্রে, আবার বলতেছি, কোন সমীকরণ সমাধানের ক্ষেত্রে কাটাকাটি করলে একটা মান কম আসে, একটা মান কাইটা ফালাই দিবা মানে একটা রেজাল্ট কম আসবে। এজন্য আমরা কাটাকাটি করব না, আমরা পুরোটা মানকে এক পাশে নিয়ে আসবো। এই মানটা তো আছেই, এই মানটা এই পাশে থাকুক, ওই পাশে যে মানটা আছে ওই পাশের মানটারও আমরা এক পাশে নিয়ে আসবো, এই পাশে নিয়ে আসবো। তাহলে এই পাশে আনলে কত হবে
খেয়াল করো ওই পাশে ছিল এটা প্লাস, এই পাশে আসলে হয়ে যাবে মানটা কত মাইনাস, এটা তো এটার সাথে গুণ অবস্থায় আছে ইনটু 2 sin x cos x। দেন এবার এখান থেকে কমন যায়, কত কমন যায় cos x প্লাস sin x কমন যায়, তাহলে কমন নাও cos x প্লাস sin x যদি আমরা কমন নিই তাহলে কত থাকতেছে এখানে থাকতেছে cos x মাইনাস sin x, cos x মাইনাস sin x, আর ওই পাশে কত কমন থাকতেছে 2 sin x cos x, তাহলে মাইনাস 2 sin x ইনটু cos x। ওকে ইকুয়াল টু 0, তার মানে এটা সমান 0 লেখা যায়, ওইটা সমান 0 লেখা যায়। তার মানে ফার্স্টে যদি এটা সমান 0 লিখি মানে cos x প্লাস sin x সমান 0 লিখি ইকুয়াল টু 0, আর sin x এর এই পাশে রাখো cos x এর ওই পাশে পাঠিয়ে দাও, তাহলে sin x ইকুয়াল টু মাইনাস cos x লেখা যায়। এবার যেটা করবা cos x দ্বারা ভাগ করে দাও উভয় পক্ষে, তো cos x দ্বারা ভাগ করলে এটা কত আসবে sin x ভাগ cos x, আর ওই পাশে cos x দ্বারা ভাগ করলে -1, আর এটা সমান কত জানি আমরা tan x, tan x সমান -1। তোমরা সবাই জানো tan x সমান -1 হলে সূত্র কি tan কত ডিগ্রি মান -1 π/4, তার মানে x সমান সূত্র কি ছিল 4n - 1 ইনটু π/4, আর যদি tan x সমান 1 থাকতো তাহলে মাইনাস থেকে প্লাস হইতো, এগুলো আমরা সিম্পলি জানি। কিন্তু আমার আরেকটা জায়গা বাকি রয়েছে, এই যে এটা সমান আমার 0 লেখা যায় তাই না, তো এটা সমান যদি আমরা 0 লিখি তাহলে আমাদের সমাধান আবার আরেকটা সমাধান আসতে পারে অথবা দুইটাও আসতে পারে। তো ওইটাই এখন আমরা আরেকটা পেজের মধ্যে করি যে বাকি জায়গাটা, তাহলে ওইটা যদি আমরা করি খেয়াল করো ইম্পোর্ট ক্লিপবোর্ড। আচ্ছা তো আমরা এবার এই জায়গাটা সমাধান করি, এটা থেকে বাকি অংশটা থেকে আবার দুইটা রেজাল্ট আসতে পারে। তো cos x মাইনাস sin x মাইনাস sin 2x এটারে সমাধান করলে আমার কি হবে, তো এখান থেকে আমরা যেটা করতে পারি এই cos x মাইনাস sin x এটা রেখে দাও, আর মাইনাস 2 sin x cos x ওই পাশে নিয়ে যাও, তাহলে কত হয়ে যাবে 2 sin x cos x। এটা এখন 2 sin x cos x এর সূত্র কি আমরা জানি sin 2x, আর cos x মাইনাস sin x এটা রাখা দাও যা আছে তা, cos x মাইনাস sin x ওইটা লেখা যায় কত sin 2x। এবার একটা কাজ করো উভয় পাশে বর্গ করে দাও, আমরা যেটা করতে চাইতেছি x টারে 2x বানায় দেওয়ার জন্য, তো এই cos x মাইনাস sin x এটারে যদি বর্গ করো হয়ে যাবে হোল স্কয়ার, আর sin 2x এর বর্গ করলে হয়ে যাবে sin স্কয়ার 2x। এখন এটা কার সূত্র পড়তেছে a মাইনাস হোল স্কয়ারের সূত্র, সূত্র কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার প্লাস b স্কয়ার মানে sin স্কয়ার x, আর এই পাশে কত থাকতেছে sin স্কয়ার 2x। খেয়াল করো এই cos স্কয়ার x আর sin স্কয়ার x এর মান কত 1, তাহলে কত আসতেছে 1 - 2, এই যে 2 sin x cos x এর সূত্র কি 2 sin x cos x এর সূত্র আমরা জানি sin 2x, তার মানে হয়ে গেল sin 2x, আর ওই পাশে কত থাকতেছে sin স্কয়ার 2x। তার মানে দেখো সম্পূর্ণটা সমীকরণ এখন sin দ্বারা হয়ে গেছে এবং 2x এর মাধ্যমে হয়ে গেছে। এবার এটার তুমি একটা মিডল টার্ম করা লাগবে, বাট মিডল টার্ম যাবে না এটা, এজন্য আমরা যেটা করব ওই যে দ্বিঘাত সমীকরণের যে সমাধানের সূত্রটা ছিল ওইটা দিয়ে করব। তো পুরোটা মানকে ওই পাশে নিয়ে যাও, কত হবে sin স্কয়ার 2x মাইনাসটা ওই পাশে গেলে হয়ে যাবে প্লাস প্লাস sin 2x, আর 1টা ওই পাশে গেলে হয়ে যাবে মাইনাস মাইনাস 1 ইকুয়াল টু 0। তার মানে আবার কি হয়ে গেল x স্কয়ার প্লাস x মাইনাস 1, x স্কয়ার প্লাস x মাইনাস 1 দ্বিঘাত সমীকরণ। আমরা জানি দ্বিঘাত সমীকরণের সমাধানের একটা সূত্র ছিল মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac ভাগ 2, এটা দিয়ে করতে হবে কারণ এখানে মিডল টার্ম যায় না, তুমি ট্রাই করে দেখতে পারো মিডল টার্ম হবে না। আচ্ছা তো সমাধানের সূত্রটা কি জানি আমরা যে x, কিন্তু আমার তো এখানে x না, x মানে তো এখানে আমার কত sin 2x, তার মানে আমি কত লিখতে পারি sin 2x সমান সমান মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac ভাগ 2, মানগুলো বসায় দাও, তাহলে 2 a কত a, এখানে a হচ্ছে কত 1, b কত এখানে b হচ্ছে 1, c কত c হচ্ছে -1 তাই না, তাহলে মানগুলো যদি আমরা বসাই 2 * 1 b এর মান কত 1, তার মানে -1 প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার, b কত 1 স্কয়ার মানে 1 মাইনাস c এর মান কত -1, তাহলে গুণ করলে হয়ে যাবে মাইনাসে মাইনাসে +4, তার মানে দিন শেষে রেজাল্ট আসতেছে এরকম 2 -1 প্লাস মাইনাস √5, তার মানে কয়টা রেজাল্ট আসবে দুইটা। তার মানে এখান থেকে আমরা যদি এটা একটু মুছে দেই আমরা দেখবো আমাদের দুইটা রেজাল্ট আসতেছে, একটা আসবে হচ্ছে sin 2x সমান -1 প্লাস √5/2, আরেকটা আসতেছে আমার sin 2x সমান -1 মাইনাস √5/2। এখন আমরা যদি আগে এটা সমাধান করি তাহলে কত আসবে, তো এটাই হচ্ছে এখন আমার একটা মান, তো এই মানটা আমরা যদি ক্যালকুলেটরে বসাই আমরা দেখবো কত আসবে √5 মানে 4, √4 মানে 2, √5 মানে 2 থেকে একটু বেশি, 2 থেকে একটু বেশি থেকে একবার দিলে কত আসবে 2 থেকে একটু বেশি থেকে যখন আমরা একবার দিব তখন কত আসবে 1 এর চেয়ে একটু বেশি, ওটা 2 দিয়ে ভাগ করলে 1 এর চেয়ে কম আসবে, তার মানে মান আসবে, সহজ কথা মান আসবে। তাহলে কত আসতেছে এটার মান কত ডিগ্রি মান এটা তো আমরা জানি না, এইজন্য আমরা কি করব আমরা কি করি একটা সাইন নিই আর আরেকটা কি দিয়ে দিই সাইন ইনভার্স ওই মানটা দিয়ে দিই তাই না, -1 প্লাস √5/2, কারণ সাইন আর সাইন ইনভার্স কাইটা তো আবার আগেরটাই আসে। এখন এটাই মনে মনে কত আলফা, তার মানে sin θ সমান sin আলফা, সূত্র কি
থিটা সমান সমান n পাই প্লাস মাইনাস 1 টু দ্য পাওয়ার n ইনটু আলফা। তাহলে x সমান কত আসবে 2 দিয়ে ভাগ n পাই বাই 2 প্লাস মাইনাস 1 টু দ্য পাওয়ার n ইনটু আলফা বাই 2, যেখানে আলফার মানটা কত, আলফার মানটা লিখে দেওয়া লাগবে। আলফার মানটা কত, sin ইনভার্স মাইনাস 1 প্লাস রুট 5 বাই 2। এবার আসো ওই জায়গাটা, বাট এটা সমাধান করলে মান হবে না, এটা ক্যান নট এটা লিখতে হবে। কেন ক্যান নট এটা লিখতে হবে, কারণ এটা একটা sin থিটা বা sin 2x যাই হোক, এই মানটা কত আছে দেখো মাইনাস 1 মাইনাস রুট 5 বাই 2, কিন্তু মাইনাস 1 মাইনাস রুট 5 বাই 2 এর মান কত আসবে, মাইনাস রুট 5 মানে হচ্ছে মাইনাস 2 পয়েন্ট সামথিং, মাইনাস 1 মানে মাইনাস 3 পয়েন্ট সামথিং, দুই দিয়ে ভাগ করলে মাইনাস 1 পয়েন্ট সামথিং। কিন্তু আমরা জানি সাইনের মান কখনো মাইনাস 1 এর কম হইতে পারে না, প্লাস 1 এর বেশি হইতে পারে না, কারণ এটা রেঞ্জ হচ্ছে মাইনাস 1 থেকে 1 পর্যন্ত। যেহেতু এটা রেঞ্জের বাইরে, তাই লিখবা যে sin 2x এর মান মাইনাস 1 এবং 1 এর মধ্যে সীমাবদ্ধ। কেন এটা নেওয়া যাবে না, কারণ sin 2x এর মান মাইনাস 1 এর কম হইতে পারে না, 1 এর বেশি হইতে পারে না, এজন্য এটা নিয়ে কাজ করা যাবে না। অ্যানসারই একটাই আসবে। আর এর আগের পেজে তো আমাদের অলরেডি এর আগে একটা সমাধান বের হয়েছিল 10x এর মাধ্যমে। এটা হচ্ছে আমাদের এই 1-20 নম্বর ম্যাথটার সমাধান, এবং এটা কিন্তু জটিল ছিল, কারণ নেক্সট এই জায়গাটা করা যায়, বাট এই জায়গায় এসে তোমরা আটকা পড়ে যাও, এটা সমাধান করতে পারো না। আমাদের নেক্সট যে ম্যাথটা, এটা দেওয়া হচ্ছে 1-22 নম্বর ম্যাথ। তো 22 নম্বর যে ম্যাথটা দেওয়া আছে, দেখো খেয়াল করো, দেওয়া আছে 2 sin 2 থিটা, আর এখানে হচ্ছে sin থিটা cos থিটা। তার মানে দেখো একটার মধ্যে 2 থিটা আছে আর একটা sin থিটা cos থিটা আছে। এজন্য আমরা যেটা করব, এই 2 থিটাকে ভেঙে sin থিটা cos থিটা বানায় ফেলবো। তো আমরা জানি 2 তো 2 আছেই, আর এই sin 2 থিটার সূত্র আমরা সবাই জানি 2 sin থিটা cos থিটা। তার মানে আমরা সূত্র ভাঙায় ফেললাম। আর ওই পাশে কত আছে, 2 দ্বারা গুণ করে দাও, 2 sin থিটা প্লাস 2 cos থিটা প্লাস 1 ইকুয়াল টু 0। এবার খেয়াল করো, এখান থেকে 2 sin থিটা, এখানেও 2 sin থিটা, তার মানে 2 sin থিটা কমন যায়। যদি 2 sin থিটা কমন যায়, তাহলে কত থাকতেছে এখানে 2 cos থিটা, আর এখানে কত থাকতেছে 1। এখান থেকে কত কমন যায়, প্লাস 1 কমন যায়, তাহলে 2 cos থিটা প্লাস 1 ইকুয়াল টু 0। তার মানে দুইটা মিডল টার্ম হয়ে গেছে, বা দুইটা উৎপাদক আসছে, একটা 2 cos থিটা প্লাস 1, আর একটা হচ্ছে 2 sin থিটা প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে cos থিটার মান কত আসবে, cos থিটা সমান মাইনাস হাফ, আর এখান থেকে sin থিটার মান কত আসবে, sin থিটার মান হচ্ছে মাইনাস হাফ। আর আমরা জানি cos sin, আমরা যদি sin এরটাকে বলি যে sin কত ডিগ্রি মান মাইনাস হাফ, আমরা বলি যে সবচেয়ে ছোট কোনটা আমরা নিব, তো sin 30 ডিগ্রি মান হাফ, তাহলে sin মাইনাস 30 ডিগ্রি মান মাইনাস হাফ। আমরা কত লিখতে পারি, sin থিটা সমান সমান sin মাইনাস 30, মাইনাস 30 মানে কত, মাইনাস পাই বাই 6, তাই না? এখন সূত্র কি, থিটা সমান সমান n পাই প্লাস 1 মাইনাস n টু দি পাওয়ার n ইনটু মাইনাস পাই বাই 6। মাইনাসটা বাইর করে দাও, তাহলে আসবে n পাই মাইনাস মাইনাস 1 টু দি পাওয়ার n ইনটু পাই বাই 6। কিন্তু এই কজেরটাকে একটা ঝামেলা আছে, cos 60 ডিগ্রি মান হাফ, কিন্তু cos মাইনাস 60 কিন্তু স্যার মাইনাস হাফ না, কারণ আমরা জানি cos আর sec এর ক্ষেত্রে মাইনাস ভিতরে দিলে মাইনাস হয় না, এটা প্লাস হয়ে যায়। এজন্য cos এর মাইনাস কিন্তু আর নেগেটিভ কোণ নিয়ে তুমি অ্যানসার হবে না। তাহলে cos কোন চতুর্ভাগে নেগেটিভ, এটা আমরা জানতে হবে। আমরা জানি প্রথম চতুর্ভাগে সবাই পজিটিভ, দ্বিতীয় চতুর্ভাগে কে পজিটিভ, sin আর cosec হচ্ছে পজিটিভ, অন্যরা নেগেটিভ। তার মানে দ্বিতীয় চতুর্ভাগে আমার cos নেগেটিভ আসবে, এবং আমরা বলছি আমরা সবচেয়ে ছোট কোনটা, তৃতীয় চতুর্ভাগে আমার কি cos, তৃতীয় চতুর্ভাগে tan cot পজিটিভ, চতুর্থ চতুর্ভাগে cos আর sec হচ্ছে পজিটিভ। তাহলে তৃতীয় চতুর্ভাগেও আমার cos নেগেটিভ, তাহলে cos নেগেটিভ কোন কোন চতুর্ভাগে, দ্বিতীয়ত তৃতীয়ত। কিন্তু আমরা কোনটা নিয়ে কাজ করব, আমরা করব দ্বিতীয় চতুর্ভাগ নিয়ে, কারণ আমরা বলছি আমরা সবচেয়ে ছোট কোনটা নিয়ে কাজ করব, আর দ্বিতীয় চতুর্ভাগ তো ছোট একটা কোণ। এই জন্য আমরা যেটা করবো, আমরা জানি, তুমি ক্যালকুলেটর বসাইলেও দেখবো তোমার অ্যান্সার দিবে cos, তোমরা জানো নদী নৌকার অঙ্ক করছো, তোমরা সবাই জানো cos 120 ডিগ্রি মান হচ্ছে মাইনাস হাফ। তাহলে কত লেখা যায়, আমরা কত লিখবো, cos 120 মানে কত, তোমরা আবার এটা পাই ভাঙাইতে পারো না, 120 মানে কত লিখতে পারো, 120 মানে হচ্ছে 60 গুণ 2, আর আমরা জানি 60 ডিগ্রি মানে কত, 60 ডিগ্রি মানে হচ্ছে পাই বাই 3, তাই না? তার মানে 60 গুণ 2 মানে কত আসবে, পাই বাই 3 গুণ 2, তার মানে আসবে কত, 2 পাই বাই 3। তাহলে cos থিটা সমান cos আলফা, এটা আলফা, সূত্র কি আসবে, থিটা সমান সমান 2n পাই প্লাস মাইনাস আলফা, আলফার মান কত, 2 পাই বাই 3। এই হচ্ছে আমার 1-22 নম্বর ম্যাথের সমাধান। 23 নম্বর ম্যাথ, সেখানে দেখো 2 cos স্কয়ার x আছে, আর একটা হচ্ছে cos স্কয়ার 2x আছে, দুইটার মধ্যে স্কয়ার আছে, বাট একটার মধ্যে শুধু x আর একটার মধ্যে 2x। তো নরমালি আমরা যে কাজটা করি, 2x এর x ভাঙাই, মাঝে মধ্যে x এরও আবার 2x এ নিয়ে যাওয়া যায়, দেখি আমরা এটাতে কি করা যায়। তো নরমালি আমরা দুইটা সূত্র জানি, 1 প্লাস cos 2 থিটা, আর একটা সূত্র হচ্ছে 1 মাইনাস cos 2 থিটা, ত্রিকোণমিতির সূত্র। 1 প্লাস cos 2 থিটা সূত্র হচ্ছে 2 cos স্কয়ার থিটা, আর 1 মাইনাস cos 2 থিটা সূত্র হচ্ছে 2 sin স্কয়ার থিটা। এখন খেয়াল করো আমার এখানে কোন মানটা দেওয়া আছে, দেখো আমার এখানে কিন্তু cos 2 থিটা, নরমাল cos 2 থিটা নাই, cos 2 থিটার উপর স্কয়ার আছে।
তো এই cos 2 থিটার উপরে স্কয়ার, কিন্তু আমার এখানে যে স্কয়ার, আমার তো এখানে স্কয়ারটা নাই, শুধু cos 2 থিটা আছে। আমরা এটার মানে আমরা সরাসরি বসাই দিতে পারতেছি না, বা বসানো যাবে। cos 2 থিটার সূত্র কি? cos 2 থিটার সূত্র হচ্ছে কত? 2 cos স্কয়ার থিটা মাইনাস 1, এটা। তো cos 2 থিটা যদি এটা হয়, তাহলে cos স্কয়ার 2 থিটা এটার উপর একটা বর্গ হয়ে যাবে। তো তুমি যদি এটার উপরে বর্গ করো, বর্গ করলে কি হবে স্যার? এটা cos থেকে 4 হয়ে যাবে না? তো 4 হলে তো এটা বিশাল বড় একটা মান হয়ে যাইতেছে, তোমার জন্য জটিল হয়ে যাবে। এই জন্য আমরা এটার মান বসাবো না, আমরা মান বসাবো 2 cos স্কয়ার x এর। তো 2 cos স্কয়ার x এর সূত্র কি? 1 প্লাস cos 2 থিটা, এই মানটা আমরা এখন বসা দেব। তাহলে কি সূত্র আসবে? 1 প্লাস cos 2 থিটা মানে cos 2x, কিন্তু এটা সামনে দিয়ে একটা কত আছে, সামনে দিয়ে যেহেতু সামনে যেহেতু কিছুই নেই, প্লাস, আর এখানে কত আছে সাথে? সাথে আছে হচ্ছে আমার প্লাস cos স্কয়ার 2x ইকুয়াল টু কত? 2। এবার সবগুলা মানের আমরা এক পাশে নিয়ে আসি। কত আছে এটা? cos স্কয়ার 2x প্লাস cos 2x, আর এই 2 এই পাশে আসলে হচ্ছে -2, তার মানে -1 ইকুয়াল টু 0। মনে মনে ধরো এটা x, তার মানে x স্কয়ার, এটা মনে করো x, তাহলে x, আর এটা -1, তার মানে কার সূত্র বসে? x স্কয়ার প্লাস x মাইনাস 1। কিন্তু এটা তো মিডল টার্ম যায় না, তাহলে কি করা লাগবে? যেহেতু একটা দ্বিঘাত সমীকরণ, দ্বিঘাত সমীকরণ সূত্র ফেলাই দিব। তো দ্বিঘাত সমীকরণ সূত্র কি জানি আমরা? x সমান সমান মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac ভাগ 2a। তো আমরা তো এরকম একটা ম্যাথ করছিলাম, আমরা এই ম্যাথটা কার জন্য করছিলাম আমরা যদি দেখাই, আমরা করছিলাম sin 2x এর জন্য। এই যে একটু আগে sin 2x এর জন্য করছিলাম, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac ভাগ 2a। এখন জাস্ট ম্যাথটা কার জন্য আসছে? cos 2x এর জন্য। sin 2x এর জন্য মনে আছে? এই আজকের ভিডিওতে তো করলাম। তো একটা মান নিয়ে কাজ করছিলাম, আর একটা সমান করি নাই। কেন? কারণ sin 2x এর মান -1 এবং +1 এর মধ্যে সীমাবদ্ধ, এজন্য এটা ক্যান্সেল করছিলাম। একইভাবে আমরা এখন যে ম্যাথটা করতেছি, এটা sin 2x এর জায়গায় জাস্ট হচ্ছে cos 2x আসছে, তুমি এখানে মানগুলা বসা দিলে, এই যে a এর মান, b এর মান, c এর মান বসা দিলে সমাধান চলে আসবে। এজন্য এটা আমি আর করতেছি না, জাস্ট নিজেরা সমাধান করে অ্যানসারটা চেক করে নিও, ঠিক আছে? আমাদের নেক্সট ম্যাথ হচ্ছে 1 এর 24 নাম্বার ম্যাথ। তো 24 নাম্বার ম্যাথের ক্ষেত্রে দেখো কি দেওয়া আছে আমার। 1 এর 24 হচ্ছে sin স্কয়ার x আছে, cos স্কয়ার x আছে, cos x আছে, cos স্কয়ার x আছে। তো দেখো তুমি cos স্কয়ার x, cos x, cos স্কয়ার x, cos স্কয়ার x কে চেঞ্জ করা যায়, বাট cos x কে তো চেঞ্জ করা যায় না। এজন্য আমরা সম্পূর্ণ সমীকরণকে cos রাখা দিব। বাট এই যে sin স্কয়ার x আছে, এটার cos স্কয়ার বানাই ফেলবো, তার মানে সম্পূর্ণ সমীকরণ cos হয়ে যাবে। এখন দেখো cos, আমরা sin স্কয়ারকে cos স্কয়ার বানানো লাগবে না। তুমি খেয়াল করো, এখানে আমি যদি তোমাকে দেখাই, এই যে এখানে মাইনাস cos স্কয়ার x আসছে না, এটা যদি এই পাশে নিয়ে আসি তাহলে কি হয়ে যাবে? প্লাস cos স্কয়ার x। তো 1 প্লাস sin স্কয়ার x, cos স্কয়ার x টাই পাশে আসলে কত হবে? প্লাস cos স্কয়ার x। এখানে কত আছে? -2 cos স্কয়ার x, আর প্লাস কত আছে? 3 cos x, আর ওই পাশে কত আছে? 3, ওইটা থাকুক ওই পাশে। দেন খেয়াল করো, এই sin স্কয়ার x আর cos স্কয়ার x এর মান কত? 1, আর এখানে কত আছে? 1, তাহলে 1 প্লাস 1 মাইনাস কত থাকতেছে? 2 cos স্কয়ার x প্লাস কত? 3 cos x ইকুয়াল টু 3। সবগুলা মানকে এক পাশে নিয়ে যাও। এখানে -2 cos স্কয়ার x ওই পাশে নিয়ে গেলে হয়ে যাবে +2 cos স্কয়ার x। দেন এখানে 3 cos x ওই পাশে নিয়ে গেলে যাবে -3 cos x। আচ্ছা, +2 ওই পাশে নিয়ে গেলে 3 থেকে +2 -2 হয়ে যাবে, দিন শেষে থাকবে +1। তার মানে আমাদের সমীকরণটা এখন একটা 2 cos স্কয়ার x -3 cos x +1 এরকম একটা সমীকরণ আসছে। এটাকে আমরা যদি মিডল টার্ম করি তাহলে আমাদের আসছে 2 cos স্কয়ার x -3 cos x, এটাকে আমরা লিখতে পারি -2 cos x, তারপর লেখা যায় -cos x। তাহলে কিন্তু আমাদের মিডল টার্মটা হয়ে যাইতেছে ইকুয়াল টু 0। দেন এখান থেকে দেখো 2 cos x কমন যায়, 2 cos x কমন নিলে থাকতেছে cos x মাইনাস আমাদের 1, আর এখানে একটা মাইনাস কমন নাও, তাহলে থাকতেছে আমাদের cos x -1। দিন শেষে আমার কয়টা উৎপাদক চলে আসবে? দুইটা উৎপাদক। একটা আসতেছে cos x -1 ইকুয়াল টু 0, আর একটা আসতেছে 2 cos x -1 ইকুয়াল টু 0। দিন শেষে এখান থেকে আসবে cos x ইকুয়াল টু 1, আর এটা আসবে cos x ইকুয়াল টু হাফ। আর আমরা জানি cos কত ডিগ্রি মান হাফ? cos 6 ডিগ্রি মান হাফ, তার মানে cos π/3। cos থিটা সমান cos আলফা, সুতরাং থিটা সমান সমান বা x সমান সমান 2n পাই প্লাস মাইনাস আলফা, আলফার মান কত এখানে? π/3। আর cos থিটা সমান 1 হইলে তো ডাইরেক্ট একটা সূত্র আছে, সেটা হচ্ছে কত? x সমান সমান 2n পাই। এই হচ্ছে আমাদের এই ম্যাথটার সমাধান। এর 25 নম্বর ম্যাথ। এই ম্যাথের মধ্যে দেওয়া আছে √2 sin স্কয়ার থিটা -3 sin থিটা প্লাস √2। তো মনে করে sin থিটাটাই হচ্ছে x, তাহলে এটা এখানে x স্কয়ার x প্লাস √2 ওইরকম একটা দ্বিঘাত সমীকরণ পড়ে যাইতেছে। তো আমরা দ্বিঘাত সমীকরণ দিয়ে করব না, আমরা আগে ট্রাই করব যে মিডল টার্ম যায় কিনা। তো আমরা দেখতে পাচ্ছি সেখানে অলরেডি মিডল টার্ম যাচ্ছে। এই যে √2, এই যে √2 গুণ করলে আসতেছে 2, আর আমার ভিতরে মানটা আছে -3 sin থিটা। -3 কি এমন ভাবে ভেঙে লিখতে হবে যাতে সবটা গুণ করলে 2 আসে, আর যোগ বিয়োগ করলে আবার 3 sin থিটা আসে। তো এটাকে ভেঙে লেখাই যায় √2 sin স্কয়ার থিটা লেখো, লেখার পরে এই -3 sin থিটা কিভাবে লেখা যায়? 2 sin থিটা sin থিটা
আর এ রুট 2 জায়গায় রুট 2 রেখে দাও। দেখো আমার এখানে কিন্তু মিডল টার্ম হয়ে যাইতেছে অলরেডি। আমরা এখান থেকে কমন নিই, আমাদের এখান থেকে কমন যাইতেছে রুট 2 sin থিটা, তাহলে এখানে থাকতেছে কেবল sin থিটা। আর এখান থেকে যেহেতু 2, এই 2 কে আমরা লিখতে পারি রুট 2 গুণ রুট 2। তার মানে 2 থেকে যদি রুট 2 কমন যায় তাহলে আরেকটা রুট 2 কমন থাকে, তার মানে sin থিটা মাইনাস রুট 2 চলে আসতেছে। আর এখান থেকে আমরা যদি একটা -1 কমন নিই তাহলেও আমার থাকতেছে sin থিটা মাইনাস রুট 2 ইকুয়াল টু 0। আমার এরকম একটা মান আসতেছে, তার মানে এটা দুইটা উৎপাদক চলে আসতেছে। একটা আসতেছে sin থিটা মাইনাস রুট 2, আর একটা আসতেছে রুট 2 sin থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। তার মানে একটা মান আসতেছে sin থিটা সমান রুট 2, আরেকটা মান আসতেছে রুট 2 sin থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0, বা sin থিটা সমান সমান 1 ভাগ রুট 2। আর আমরা সবাই জানি sin 45 ডিগ্রি মান হচ্ছে 1 বাই রুট 2, তার মানে আমরা লিখতে পারি sin 5/4। তো sin থিটা সমান sin আলফা হইলে আমরা সূত্র জানি থিটা সমান সমান n পাই প্লাস -1 টু দ্য পাওয়ার n ইনটু কত 5/4। কিন্তু এই যে sin রুট 2 এটা কোনোদিনই সম্ভব না, কারণ রুট 2 এর মান হচ্ছে 1.4 সামথিং। তার মানে sin এর মান কখনো আমরা জানি 1 এর বেশি হয় না বা -1 এর কম হয় না। তার মানে এটা নিব না আমরা, এটা ক্যান্সেল, কেবলমাত্র অ্যান্সার হবে আমার এটাই। আমার একে যে 26 নম্বর ম্যাথ, এই ম্যাথের মধ্যে দেওয়া আছে 2 + √3 * cos 2 থিটা ইকুয়াল দেওয়া আছে 1 - sin 2 থিটা। তো আমরা এখানে যেটা করব, এখানে 2 থিটা আছে, এটার সাথে 2 + √3 আছে। আমরা চেষ্টা করব এই cos 2 থিটা sin 2 থিটা এটাকে ভেঙে জাস্ট নরমাল থিটা বানানোর জন্য। আমরা এক পাশে নিয়ে এসে কাজ করতে পারতাম, বাট প্রবলেম হয়ে যাচ্ছে cos 2 থিটার সামনে 2 + √3 আছে, এইজন্য ওই sin 2 থিটার এই পাশে আমরা কোনো কাজ করতে পারবো না। এইজন্য আমরা যেটা করব, এই 2 + √3 এইটার সাথে যে cos 2 থিটা আছে, আমরা cos 2 থিটার সূত্র আমরা সবাই জানি, সূত্র হচ্ছে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা, এটা সমান হচ্ছে cos 2 থিটা। এই সূত্রটা হচ্ছে আমরা ফালাই দিব, ফালাই দিলে আমাদের আসছে কত cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা। আর ওই পাশে যে 1 - sin 2 থিটা ওইটার সূত্র ফালাবো না, আমরা মূলত যেটা করব ওইটা এই যে 1 যে মানটা আছে 1 এর জায়গায় আমরা লিখে দিব cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা, কারণ আমরা কি জানি যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা মান হচ্ছে 1। মাইনাস কত লিখে দিব, মাইনাস লিখবো sin 2 থিটা। দেন এটা করলে আমার এখানে দেখা যাইতেছে sin 2 থিটাকে আমরা একটু ভেঙে লিখতে পারি। তোমরা সবাই জানো sin 2 থিটাকে লেখা যায় 2 sin থিটা ইনটু cos থিটা। তার মানে দিন শেষে আমার এখানে একটা সূত্র পড়ে গেছে, সূত্রটা হচ্ছে a - b হোল স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab। তার মানে সূত্র হয়ে যাবে cos থিটা মাইনাস sin থিটা হোল স্কয়ার। আর আমাদের এই পাশে বাম পাশে যে মানটা আছে, মানটা হচ্ছে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা। আর আমরা জানি a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b। তার মানে cos থিটা প্লাস sin থিটা ইনটু cos থিটা মাইনাস sin থিটা। এখন তোমরা এখানে যে ভুলটা করো, তোমরা কাটাকাটি করে ফেলো, একটার সাথে আরেকটা কাটাকাটি। বাট আমরা বলছিলাম কাটাকাটি যখন করবো তোমার একটা মান কম আসবে, এজন্য আমরা কাটাকাটি করবো না, আমরা সম্পূর্ণ মানটাকে এক পাশে নিয়ে আসবো। আমাদের এই পাশে থাকতেছে 2 + √3 cos থিটা প্লাস sin থিটা ইনটু cos থিটা মাইনাস sin থিটা। আর ওই পাশের মানটার এই পাশে আনলে হয়ে যাবে মাইনাস cos থিটা মাইনাস sin থিটা হোল স্কয়ার ইকুয়াল টু 0। দেন এখান থেকে খেয়াল করো cos থিটা মাইনাস sin থিটা কমন যায়, তার মানে আমরা cos থিটা মাইনাস sin থিটা কমন নিতে পারি। কমন নিলে আমাদের এই পাশে কত থাকতেছে, এই পাশে থাকতেছে 2 + √3 ইনটু cos থিটা প্লাস sin থিটা। আর এটা থেকে cos থিটা মাইনাস sin থিটা কমন গেলে একটা sin থিটা cos থিটা মাইনাস sin থিটা কমন যাবে, আরেকটা থেকে যাবে। তার মানে ইন মাইনাসের জায়গায় মাইনাস থাকবে, আরেকটা cos থিটা মাইনাস sin থিটা, এটা কমন নেওয়ার পর বাকি থাকবে ইকুয়াল টু 0। দিন শেষে আমার এই মানটা আসবে। দেন এটা সমানও 0 লেখা যায়, ওইটা সমানও 0 লেখা যায়। আমরা ফার্স্টে এই মানটা সমান 0 লিখি, যে cos থিটা মাইনাস sin থিটা এটা সমান যদি আমরা 0 লিখলাম, তাহলে cos থিটাকে ওই পাশে পাঠিয়ে দাও বা sin থিটাকে ওই পাশে পাঠাও, সমস্যা নাই। তাহলে cos থিটা সমান sin থিটা। এখন আমরা যেটা করতে পারি উভয় পক্ষে cos থিটা দ্বারা ভাগ করে দিতে পারি। তো cos থিটা ভাগ করলে এখানে 1 আর ওখানে হয়ে যাবে tan থিটা। আমরা সবাই জানি tan থিটা সমান 1 হলে থিটা সমান হচ্ছে 4n + 1 ইনটু 5/4। এটা ছিল আমাদের প্রথম অংশের সমাধান। দেন ওইটা সমান যেহেতু 0, তার মানে ওইটা সমান হচ্ছে আমার একটা ম্যাথ আসবে। তো আমরা এখন যদি ওইটা সমান 0 লিখি, তাহলে 2 + √3 ইনটু cos থিটা প্লাস sin থিটা মাইনাস cos থিটা মাইনাস sin থিটা ইকুয়াল টু 0। এখন আমরা গুণ করে দিব, এই দুই দ্বারাই পুরোটা মানকে গুণ করবো, √3 দ্বারা এটা গুণ করে দিব, ওই মানটা বসে দিব, মানে সম্পূর্ণটাকে একটা লাইন লিখে ফেলবো। লিখলে দেখি কত আসে, 2 দ্বারা এটা গুণ করলে 2 cos থিটা, 2 দ্বারা ওইটা গুণ করলে 2 sin থিটা। তারপরে আসো √3 দ্বারা এটা গুণ করলে √3 cos থিটা, আর √3 দ্বারা ওইটা গুণ করলে √3 sin থিটা। দেন মাইনাস দ্বারা এটা গুণ করলে মাইনাস cos থিটা, মাইনাসে মাইনাসে প্লাস sin থিটা।
আবার একটু হিসাব করো, হিসাব করে মান বসে দেখো কি আসে। এই 2 cos থিটা আর ওখানে একটা cos থিটা, তার মানে দিন শেষে থাকবে একটা cos থিটা। এখানে 2 sin থিটা, ওখানে একটা sin থিটা, তার মানে আসবে 3টা sin থিটা। দেন খেয়াল করো এখানে আছে √3 cos থিটা আর এখানে আছে √3 sin থিটা। ওকে, এবার তোমরা যেটা করবা একটু sin থিটা cos থিটা গুলো একসাথে নিয়ে আসো, এই cos থিটার সাথে √3 cos থিটাকে লেখো। তাহলে কত আসতেছে cos থিটা প্লাস √3 cos থিটা, আর sin থিটার সাথে sin থিটারে লেখো, তাহলে 3 sin থিটা প্লাস √3 sin থিটা, এরকম কিছু একটা আসলো। দেন এখান থেকে খেয়াল করো cos থিটা কমন যায়, তাহলে cos থিটা কমন গেলে কত থাকে, আমরা যদি এখান থেকে cos থিটা কমন নিই তাহলে থাকতেছে 1 প্লাস √3, আর ওইটা থেকে আমাদের কমন নিতেছে হচ্ছে sin থিটা, তাহলে প্লাস sin থিটা কমন নাও। sin থিটা কমন নিলে দেখো কি আসছে, এই 3 কে আমরা কত লিখতে পারি, 3 কে আমরা লিখতে পারি √3 গুণ √3। তার মানে আমরা যদি আমাদের এখানে খালি sin থিটা কমন যাবে না, এখান থেকে আমাদের √3 sin থিটা কমন যাচ্ছে। আমি দেখতেছি √3 sin থিটা, কারণ এটার মধ্যে √3 আছে, আবার 3 এর মধ্যে দুইটা √3 আছে, কারণ আমরা জানি 3 সমান লেখা যায় √3 গুণ √3। তাহলে 3 sin থিটা থেকে যদি √3 sin থিটা কমন যায় তাহলে আরেকটা কি থাকতেছে, আরেকটা √3 থাকতেছে, কারণ √3 গুণ করলে 3 আসতেছে। আর ওখান থেকে √3 sin থিটা কমন নিলে খালি কত থাকবে 1 ইকুয়াল টু কত 0। তার মানে আমার এখানে মানটা কত আসতেছে 1 প্লাস √3 আর √3 প্লাস 1, দুইটা থেকে আমরা কয়টা লিখবো 1 প্লাস √3 একবার লিখবো। আর এখানে কত থাকতেছে cos থিটা প্লাস, আর এটা কত আসতেছে √3 sin থিটা, এটা ইকুয়াল টু 0। তো আমার এই মানটা সমান 0 লিখে তো আমার কোনো লাভ নাই, আমি কাজ করব কোনটা নিয়ে, এই cos থিটা প্লাস √3 sin থিটা সমান 0। তো এটা নিয়ে যদি আমরা কাজ করি তাহলে আমি ম্যাথটাকে একটু ছোট করে নিই, খেয়াল করো, আশা করি দেখা যাইতেছে কোনো প্রবলেম হবে না। সুতরাং এখান থেকে আমরা কত লেখা যায় যে cos থিটা প্লাস √3 sin থিটা ইকুয়াল টু 0। এখন √3 sin থিটার ওই পাশে নিয়ে যাও অথবা cos থিটার ওই পাশে নিয়ে যাও, তাহলে কত আসবে, আমরা যদি √3 sin থিটার এই পাশে রাখি আর cos থিটার ওই পাশে নিয়ে যাই তাহলে মাইনাস cos থিটা হয়ে যাবে, তাই না? এখন আমরা যেটা করব cos থিটা দ্বারা উভয় পক্ষে ভাগ করে দিব, তাহলে cos থিটা দ্বারা এই পক্ষে ভাগ করলে sin থিটার জায়গায় কত হয়ে যাবে tan থিটা, তার মানে আসবে √3 tan থিটা, আর ওই পাশে cos থিটা দ্বারা ভাগ করলে যাবে -1। দেন এবার √3 এর ওই পাশে নিয়ে যাও, তাহলে কত হয়ে যাবে tan থিটা ইকুয়াল টু -1/√3। আমরা জানি tan কত ডিগ্রি মান 1/√3 30 ডিগ্রি, tan কত ডিগ্রি মান -1/√3 -30 ডিগ্রি, তার মানে আমরা এখানে লিখতে পারি tan -30 মানে -5/6। তো tan থিটা সমান tan আলফা, সূত্র কি জানি আমরা, থিটা সমান সমান n পাই প্লাস আলফা, আলফার মান কত -5/6, মাইনাসটা জাস্ট বাইর করে দাও তাহলে আসবে n পাই -5/6। এটা হচ্ছে আমাদের এই ম্যাথের সেকেন্ড যে সমাধানটা। দেন আমাদের নেক্সট যে ম্যাথটা আছে, এই ম্যাথটা হচ্ছে আমরা এই পার্টের মধ্যে করব না, মানে এই অংশের মধ্যে করব না, তার একটা কারণ আছে, মানে লাস্ট ম্যাথ যেটা আমাদের আজকের ক্লাসে সেটা হলো sin থিটা প্লাস cos থিটা ইকুয়াল টু 1/√। তো এই ম্যাথটা মূলত আমি তোমাকে বলি এটা আমরা কখন করব, আমাদের এরপরে 6 নাম্বারের কিছু অঙ্ক আছে, আমি যদি তোমাকে দেখাই, আমি তোমাকে দেখালে বুঝতে পারবা যে 6 এর মধ্যে কিছু ম্যাথ আছে। এই 6 নাম্বারের ম্যাথগুলো আছে, এই 6 নাম্বারের ম্যাথগুলো সিস্টেম যেমন আমার ওই একের যে লাস্টের যে ম্যাথটা ছিল 27 নাম্বার ম্যাথ, ওইটা ঠিক সেম ম্যাথ। তো আমরা যখন 6 নাম্বার অঙ্ক করতে আসবো তখন তুমি অটোমেটিক ওইটা পারবা। আপাতত এটা মনে রাখো যে এটা 6 নাম্বার অঙ্কের মতো মিল আছে, একটা মান দিয়ে ভাগ করা লাগে উভয় পক্ষে। তো এটা আমরা 6 নাম্বার করলে তুমি অটোমেটিক বুঝতে পারবো। তো ইনশাআল্লাহ আমরা এটা 6 নাম্বার যখন করবো তখন তুমি জেনে যাবা। এই ক্লাসের মধ্যে আমি এটা করাইলাম না, যদিও করে যে 2-3 মিনিট লাগতো। তো আজকের ক্লাসে এই পর্যন্তই, আমরা ইনশাআল্লাহ আমাদের পরবর্তী ক্লাসে হচ্ছে আমাদের 7.b যে 2 নাম্বার অঙ্কগুলো আছে নির্দিষ্ট ব্যবধারিত মান নির্ণয়, আমরা সেই ম্যাথগুলো দেখবো।